ওয়েলকাম ওয়েলকাম টু নিউ সেশন। আজকে আমরা আলোচনা করব ক্লাস 10 এর ভূগোল বইয়ের অল সিলেবাস, অর্থাৎ তোমাদের ভূগোল বইয়ের এ টু জেড সিলেবাস। ফার্স্ট ইউনিট টেস্টে কোন কোন বিষয়গুলো রয়েছে, সেকেন্ড ইউনিট টেস্টে কোন কোন বিষয়গুলো রয়েছে, এবং ফাইনাল থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ টেস্ট এক্সাম এবং তারপরে মাধ্যমিক এক্সামে কোন কোন ইউনিটগুলো রয়েছে, কোন কোন চ্যাপ্টারগুলো, কত নাম্বারের কোশ্চেন, কোন কোন চ্যাপ্টার থেকে এমসিকিউ কোশ্চেন কতগুলো, এসএকিউ কতগুলো, লং কোশ্চেন কতগুলো, সমস্ত আপডেট, সমস্ত এ টু জেড সিলেবাস নিয়েই কিন্তু আজকে আলোচনা করা হবে। মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবে। তোমরা জানো ভূগোল বই ক্লাস 10 এর যে ভূগোল বই সেখানে রয়েছে টোটাল 6টি অধ্যায়। 6টি অধ্যায় কি কি? বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ 1, তারপরে রয়েছে 2 নম্বর বায়ুমণ্ডল, তারপরে রয়েছে বায়ুমণ্ডল, তারপরে রয়েছে বজ্র ব্যবস্থাপনা এবং আঞ্চলিক ভূগোলে রয়েছে তোমাদের ভারত। এবং ভারতের দুটো ইউনিট রয়েছে, ভারতের প্রাকৃতিক পরিবেশ 1 এবং ভারতের অর্থনৈতিক পরিবেশ 2। তারপরে রয়েছে উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র এবং শেষে রয়েছে মানচিত্র। এবারে টোটাল যে তোমাদের অধ্যায় রয়েছে এই অধ্যায়ের ওপরে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে প্রাকৃতিক ভূগোল থেকে 1 নম্বর অধ্যায় যেটা বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এখান থেকেই তোমাদের কিন্তু 20 নাম্বারের কোশ্চেন হবে এবং আঞ্চলিক ভূগোল থেকে অর্থাৎ ভারতের ভূমিকা, ভারতের প্রাকৃতিক পরিবেশ, এই জায়গা থেকে বাকি 20 নাম্বারের কোশ্চেন হবে। ফার্স্ট ইউনিট টেস্টে টোটাল হবে 40 নাম্বারের পরীক্ষা এবং সেখানে তোমরা এমসিকিউ কোশ্চেন পাবে প্রাকৃতিক ভূগোল থেকে, যেখানে হচ্ছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ 4টি এমসিকিউ এবং 4টি পাবে ভিএসএকিউ কোশ্চেন, অর্থাৎ যেখানে শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা নির্ণয় এবং এক কথায় উত্তর। টোটাল থাকবে 4 নাম্বারের কোশ্চেন এবং 2 নাম্বারের কোশ্চেন থাকবে দুটো, 4 নাম্বার, 2 2 4 এবং 3 নাম্বারের একটি কোশ্চেন থাকবে এবং 5 নাম্বারের একটি কোশ্চেন থাকবে। টোটাল থাকবে 1 নম্বর অধ্যায় থেকে 20 নাম্বারের কোশ্চেন। আঞ্চলিক ভূগোল থেকে অর্থাৎ 5 নম্বর যে আঞ্চলিক ভূগোল রয়েছে ভারত, ভারতের ভূমিকা এবং ভারতের প্রাকৃতিক পরিবেশ, 4টি এমসিকিউ থাকবে এখানে, 4টি ভিএসএকিউ কোশ্চেন, শূন্যস্থান পূরণ, ডান দিক বাম দিক মেলানো, এক কথায় উত্তর, সত্য মিথ্যা নির্ণয়, সেই রকম 4টে কোশ্চেন এবং তোমাদের থাকবে 2 নম্বরে দুটো কোশ্চেন 4 নাম্বার এবং 3 নম্বরে একটি কোশ্চেন, 5 নম্বরে একটি কোশ্চেন। টোটাল তোমাদের 40 নম্বরের কোশ্চেন হবে ফার্স্ট ইউনিট টেস্টে। সেকেন্ড ইউনিট টেস্ট দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, সেখানে প্রাকৃতিক ভূগোলে থাকবে দুটো অধ্যায়, এক হচ্ছে বায়ুমণ্ডল, 2 হচ্ছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল থেকে তোমাদের 3টি এমসিকিউ, 3টি ভিএসএকিউ কোশ্চেন, 2 নম্বরের কোশ্চেন একটি, 3 নম্বরের কোশ্চেন একটি, 5 নম্বরের কোশ্চেন একটি, টোটাল 16 নম্বরের কোশ্চেন। এবং বায়ুমণ্ডল থেকে দুটো এমসিকিউ, দুটো ভিএসএকিউ কোশ্চেন, দুটো একটি 2 নম্বরের কোশ্চেন, 3 নম্বরের কোশ্চেন একটি, 5 নম্বরে কোনো কোশ্চেন কিন্তু আসবে না। আর আঞ্চলিক ভূগোল, ভারতের আঞ্চলিক ভূগোল মানে অর্থনৈতিক পরিবেশ যেটা, সেখান থেকে 3টি এমসিকিউ থাকবে, 3টি ভিএসএকিউ কোশ্চেন অর্থাৎ শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা নির্ণয়, ডান দিক বাম দিক মেলানো, এক কথায় উত্তর, 3টে কোশ্চেন থাকবে। 2 নম্বরের কোশ্চেন থাকবে দুটো, 4 নাম্বার এবং এখানে কিন্তু 3 নম্বরে কোনো কোশ্চেন থাকবে না, 5 নম্বরের কোশ্চেন থাকবে একটি, অর্থাৎ 15 নম্বরের কোশ্চেন এখানে হবে আঞ্চলিক ভূগোল থেকে। টোটাল তোমাদের এই 3টে অধ্যায় থেকে 40 নম্বরের কোশ্চেন হবে সেকেন্ড ইউনিট টেস্টে এবং একদম শেষে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এবং নির্বাচন পরীক্ষা, টেস্ট এক্সাম এবং মাধ্যমিক এক্সাম, সেখানে টোটাল 6টি অধ্যায়ের কোশ্চেন হবে, 6টি অধ্যায়ের উপরে কোশ্চেন হবে, 90 নম্বরের কোশ্চেন হবে। তার মধ্যে 10 নাম্বার থাকবে মানচিত্র, মানে ভারতের মানচিত্র নির্ণয় করা, খুব ইম্পর্টেন্ট, 10-এ 10 নাম্বার এখানে কিন্তু পাওয়া যায়। বাকি অধ্যায়গুলো আমি পড়ে যাব। প্রাকৃতিক ভূগোল, প্রাকৃতিক ভূগোলে আমরা পেয়েছিলাম বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল, 3টি প্রাকৃতিক ভূগোলের অধ্যায় রয়েছে, সেখান থেকে টোটাল হচ্ছে 6 নাম্বারের এমসিকিউ, 6টি এমসিকিউ থাকবে,
9টি থাকবে ভিএসএ কিউ কোশ্চেন, মানে শূন্যস্থান পূরণ, এক কথায় উত্তর, সত্য মিথ্যা নির্ণয়, ডান দিক বাম দিক মেলানো, 9টি কোশ্চেন। এবং 2 নম্বরের কোশ্চেন থাকবে দুটো, 2 2 4, এবং 3 নম্বরের একটি, 5 নম্বরের হচ্ছে দুটো কোশ্চেন থাকবে। এবং মানচিত্র থেকে এখানে কোনো কোশ্চেন নেই, টোটাল থাকবে 32 নম্বরের কোশ্চেন। অর্থাৎ প্রাকৃতিক ভূগোল থেকে আমরা পাবো টোটাল 32 নম্বরের কোশ্চেন। তারপরে দেখো পরিবেশ ভূগোল, মানে বজ্র ব্যবস্থাপনা, যেটা পরিবেশ ভূগোল, সেখানে একটি এমসিকিউ, দুটো হচ্ছে ভিএসএ কিউ কোশ্চেন, 2 নম্বরের কোশ্চেন একটি, 3 নম্বরের কোশ্চেন একটি, 5 নম্বরে কোনো কোশ্চেন আসবে না, টোটাল 8 নম্বরের কোশ্চেন হবে। আঞ্চলিক ভূগোল, আঞ্চলিক ভূগোলে ভারতের ভূমিকা, প্রাকৃতিক পরিবেশ এবং অর্থনৈতিক পরিবেশ, টোটাল এখানে থাকবে 6টি এমসিকিউ কোশ্চেন, 9টি ভিএসএ কিউ কোশ্চেন, 2 নম্বরের কোশ্চেন দুটো, 3 নম্বরের কোশ্চেন একটি, 5 নম্বরের কোশ্চেন থাকবে দুটো, টোটাল থাকবে 32 নম্বরের কোশ্চেন। প্রাকৃতিক ভূগোল থেকে 32 নম্বরের কোশ্চেন, আঞ্চলিক ভূগোল থেকে 32 নম্বরের কোশ্চেন, এবং পরিবেশ ভূগোল যেটা বজ্র ব্যবস্থাপনা, সেখান থেকে থাকবে 8 নম্বরের কোশ্চেন। এবং তোমাদের উপগ্রহ চিত্র এবং ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র, সেখানে একটি এমসিকিউ, দুটো হচ্ছে ভিএসএ কিউ কোশ্চেন, 2 নম্বরের কোশ্চেন একটি, 3 নম্বরের কোশ্চেন একটি, 8 নম্বরের কোশ্চেন হবে। তাহলে টোটাল তোমরা দেখতে পাচ্ছ 90 নম্বরের কোশ্চেন হবে। এবং এখানে মানচিত্রে 10 নম্বরের কোশ্চেন প্রথমেই বলে দিয়েছি। টোটাল এইভাবে কিন্তু তোমাদের নাম্বার বিভাজন রয়েছে। মাধ্যমিক এক্সাম এবং টেস্ট এক্সামে তোমাদের কিন্তু সিলেবাস একই, এই একই সিলেবাসে তোমাদের পরীক্ষা হবে। খুব সহজ সহজ কয়েকটা অধ্যায় রয়েছে, একটু পড়াশোনা করলে তোমরা কিন্তু অনায়াসেই ভালো রেজাল্ট করতে পারবে। বছরের প্রথম থেকে মনোযোগ সহকারে পড়াশোনা শুরু করো, এই কয়েকটি অধ্যায় একটু বুঝে নিলেই কিন্তু ভালো নাম্বার তুলতে পারবে। শুধু মুখস্থ বিদ্যা নয়, মুখস্থ বিদ্যার পাশাপাশি তোমাদের কিন্তু খাতায় শর্ট নোট তৈরি করতে হবে, এবং বছরের প্রথম থেকে এমসিকিউ প্র্যাকটিস, ভিএসএ কিউ প্র্যাকটিস, লং কোশ্চেন প্র্যাকটিস, শর্ট কোশ্চেন প্র্যাকটিস, সমস্ত কিছু প্রত্যেকটি চ্যাপ্টার ধরে ধরে পড়তে হবে, তবেই তুমি ভালো রেজাল্ট করতে পারবে। ফার্স্ট ইউনিট টেস্ট, সেকেন্ড ইউনিট টেস্টে যদি ভালো রেজাল্ট হয়, থার্ড ইউনিট টেস্টে এমনিতেই ভালো রেজাল্ট তোমরা করতে পারবে। এমনকি যারা মনোযোগ সহকারে পড়ে, দেখা গেছে তারা কিন্তু 90, বেশিরভাগ ক্ষেত্রেই 88+ নাম্বার পায়। মানে তোমরা মাধ্যমিকে 100-র মধ্যে 10 নম্বরে ওরাল, 100-র মধ্যে 98 পর্যন্ত নাম্বার ভূগোলে পেতে পারো। সেই জন্য মনোযোগ সহকারে পড়ো, বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু 90+ নাম্বার ভূগোল থেকেই তুলে নেয়। অবশ্যই পড়াশোনা শুরু করো, কোনো রকমের হচ্ছে বিতর্ক না করে অবশ্যই বছরের প্রথম থেকে এক একটি চ্যাপ্টার মনোযোগ সহকারে পড়াশোনা করো, দেখবে ভালো রেজাল্ট তোমরা করতে পারবে। আর অবশ্যই তোমরা জানো চ্যানেলে আমাদের প্রত্যেকটি সাবজেক্টের উপরে ক্লাস দেওয়া হচ্ছে, প্রত্যেকটি সিলেবাস সাবজেক্ট অনুযায়ী কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট সমস্ত কিছু আপডেট করা হচ্ছে। অবশ্যই প্রত্যেকটি ক্লাস তোমরা দেখবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন অন করবে। ক্লাস ভালো লাগলে বা এই তথ্যগুলো তোমাদের উপকারে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে এগুলো শেয়ার করবে এবং একটি করে লাইক করবে। আজকের সেশন আমরা এখানেই শেষ করছি। যাবতীয় তথ্য, যাবতীয় সিলেবাস সংক্ষেপে একটি ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করে দিলাম, কোথায় কোথায় কি কি কোশ্চেন কিভাবে আসবে, প্রত্যেকটি কোশ্চেনের মার্ক কত, কোন চ্যাপ্টার থেকে কতগুলো কোশ্চেন আসবে, কি কি কোশ্চেন আসবে, কি টাইপের কোশ্চেন আসবে, সেগুলো কিন্তু আমি বলে দিলাম। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়েও আমরা প্রত্যেকটি সাবজেক্টের আলোচনা করছি, সেইগুলো তোমরা দেখবে। 17 সাল থেকে তারপরে যতগুলো এক্সাম হয়েছে প্রত্যেকটি ক্লাস আমরা দিয়েছি PYQ ক্লাস, সেইগুলো দেখো, সেইগুলো প্র্যাকটিস করো, দেখো এমনিতেই ভালো রেজাল্ট তোমরা করতে পারবে। তার উপর নির্ভর করেই কিন্তু সিলেবাসগুলো বানানো, যে এই সাবজেক্ট থেকে এই অধ্যায় থেকে এত নম্বরের কোশ্চেন অমুক জায়গা তমুক জায়গা থেকে দিচ্ছে, সেগুলো কিন্তু ডিটেলসে বলে দিলাম। ওকে, আজকের সেশন আমরা এখানেই শেষ করছি।